আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। কোনো উপায় নেই, মৃত্যুর ডাক পড়লে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই বাস্তব। যে ডাকে সাড়া আমায় দিতেই হবে, যে ডাকে সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। যে ডাকে সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমাল কি হবে উপায়। তওবা করার সময়টাও, তওবা করার সময়টুকু এখনো আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। বড়স ভাই বোন আর ঘরের সুন্দর বিবি, পাড়া পড়স ভাই বোন আর ঘরের সুন্দর বিবি, কদিন পরে ভুলে যাবে যতই আপন ভাবি। পাড়া পড়স ভাই বোন আর ঘরের সুন্দর বিবি, দুদিন পরে ভুলে যাবে যতই আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে নেবে লুট করে, রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে নেবে ভাগ করে। আমি পাপী থাকবো পড়ে অন্ধকার কবরে। এ দুনিয়া কারো জন্যে, এ দুনিয়া কারো জন্যে নয় তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে, পরকালে দেখা হবে, এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানবদেরকে সম্বোধন করে আল্লাহ পাক দুনিয়ার মানব জাতিদেরকে লক্ষ্য করে বলেন, রে পৃথিবীর মানুষেরা, রে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা পৃথিবীতে যতজন মানুষ বসবাস করো রে, সবাই হচ্ছে আল্লাহর নিকটে দরিদ্র ফকির। সবাই আমরা ফকির। প্রশ্ন আসবে, প্রশ্ন করবেন, আপনি আপনার তরফ থেকে প্রশ্ন করতে পারেন, মৌলভী সাহেব এখনই তো আপনি বললেন দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করনেওয়ালা ব্যক্তি এই ফরাক্কার মাটিতেই আছে, ফরাক্কা অঞ্চলেই এক একদিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এরকম বহু ব্যক্তি আছে। তো ওরা আবার কিসের ফকির, ওরা আবার কিসের মহতাজ, কিসের দরিদ্র? এই এমনটা প্রশ্ন আপনার মুখ থেকে আসতে পারে। চলেন ছোট্ট একটি 2 মিনিটের উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, আপনি দুনিয়াতে দরিদ্র না দরিদ্র নন, আপনি দুনিয়াতে ফকির না ফকির নন। ধরুন একটাই আপনার সন্তান আছে, একটা, আগে পিছে আর কোনো সন্তান নেই, শুধুমাত্র একটাই সন্তান। তো একটা যদি আপনার সন্তান হয়, পুত্র সন্তান হলে সেই সন্তানের প্রতি কত মায়া থাকবে, কত ভালোবাসা থাকবে, সেই সন্তানকে আপনি কত স্নেহ করবেন, কত মায়া দেবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলে বলে আপনার সেটা শেষ
করতে পারা যাবে না। সেই সন্তানকে আপনি তিলে তিলে মানুষ করলেন, বড় যত্ন আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করলেন। মানুষ করতে 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 আপনার সন্তানের বয়স 23 বছর হলো। 23 বছর হলো। এবার 23 বছরের মাথায় আপনার সন্তানের জন্য আপনার হৃদয়ের মাঝে বড় স্বপ্ন জাগছে, বড় স্বপ্ন নিয়ে আছেন। স্বপ্নটা কি? আমার সন্তানের বয়স 23 বছর হয়েছে, আমি শিক্ষায় শিক্ষিত করেছি, এবারে আমার সন্তানের একটা পাত্রীর প্রয়োজন আছে, সুন্দর একটি পাত্রী খুঁজে আমার সন্তানের বিয়ে দেবো। এটা আপনার মনের বড় স্বপ্ন। মুহূর্তের মধ্যে আপনার স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। কিভাবে? এবার যখন 23 বছরের মাথায় আপনার সন্তানের শরীরে দেখা গেল রোগ এসেছে, রোগ এসেছে, অসুখ এসেছে। সেই অসুখ সারার জন্য গ্রাম্য যারা ডাক্তার, সেই ডাক্তারের নিকট আপনি গেলেন প্রাথমিক চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা করার জন্য ডাক্তারের নিকটে গেলেন। এবার গ্রামের যিনি ডাক্তার আছেন, সেই ডাক্তার চিকিৎসা করছেন, কিন্তু উনি সাকসেস হতে পারলেন না, পেরে উঠতে পারলেন না। উনি বুঝতে পারলেন না যে কি অসুখ আছে। সেই ডাক্তার যেন আপনাকে আদেশ করলেন, আপনি ছেলের গার্জেন, ছেলের অভিভাবক, আপনাকে যেন সেই ডাক্তার বলছেন, বাবা আপনি আপনার ছেলেকে এখান থেকে নিয়ে চলে যান হায়াত মেডিকেল। হায়াত মেডিকেল আপনি নিয়ে যান, আমার দ্বারা সম্ভব নয়। হায়াত মেডিকেল আপনার ছেলেকে নিয়ে গেলেন, সেখানে আপনি ভর্তি করলেন, অ্যাডমিট করলেন। অ্যাডমিট করার পরে এবারে সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারেরা আপনার ছেলেকে ট্রিটমেন্ট করছেন, ছেলের চিকিৎসা করছেন। চিকিৎসা করতে 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 রোগ ধরতে পারলেন না, অসুখ ধরা গেল না। এবার হায়াত মেডিকেলের ডাক্তার যারা আছেন, তারা বিশেষ চিন্তা ভাবনার পরে ওনারা এবারে আপনার ছেলেকে ট্রান্সফার করছেন কোথায়? কলকাতা পিজি হসপিটাল। সেখানে আপনার ট্রান্সফার করে দিলেন। সেখানকার ডাক্তারেরা আপনার ছেলের চিকিৎসা করতে 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 অসুখ ধরতে পারলেন যে ছেলের যে দুটো কিডনি আছে, দুটো কিডনির মধ্যে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, সম্পূর্ণরূপে একটা কিডনি নষ্ট হয়ে গেছে। আর একটা কিডনি আছে, সেই কিডনিটা আবার 40% লেস, সেই কিডনি আবার 40% শেষ। আপনার মনটা যেন ভেঙে পড়লো। আল্লাহ, এত বড় অসুখ আজ পর্যন্ত বুঝতে পারিনি। আমার ছেলে সুস্থ শরীরে চলাফেরা করছিল, আমি কত আনন্দ পেয়েছিলাম, মনের মাঝে কত স্বপ্ন আমার জেগেছিল। সেই স্বপ্ন মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে সে স্বপ্ন আমার ভেঙে গেল। আল্লাহু আকবার। বড় আপনি মায়ুস হয়ে গেলেন। সেখানে রেজাল্ট পেয়ে, ছেলের রেজাল্ট পেয়ে আপনি নার্ভাস হয়ে গেলেন। সেখানকার ডাক্তারেরা অনুমতি দিলেন, আদেশ করে দিলেন, বাবা আপনার ছেলেকে আপনি আপনার বাড়ি নিয়ে যান। আর আপনার বাড়ি নিয়ে গিয়ে ছেলের মনের যেটা চাহিদা হবে, যেটা ছেলে খেতে চাইবে, সেই খাবার আপনার ছেলেকে খাওয়িয়ে দেন, খাওয়িয়ে দেন। আর বেঁচে থাকার তার অধিকার নেই, বেশ কিছুদিন বাঁচবে, তারপরে দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় গ্রহণ করবে। বাড়ি আপনি আসছেন, বাড়িতে প্রবেশ করছেন, আনন্দ হয়ে আপনি বাড়িতে প্রবেশ করেন না। আপনার সাহেবা, বিবি সাহেবা, আপনার ওয়াইফ, আপনার অর্ধাঙ্গিনী আপনাকে জিজ্ঞাসা করছেন, আব্দুর রহমানের আব্বা, আব্দুর রহমানের কি হয়েছে একটু বলেন, কি হয়েছে একটু বলেন। আপনার বলতে ইচ্ছা করে না, মনে আপনার মন যেন ভেঙে গেছে। তারপরে আপনি বলতে বাধ্য, শেষে আপনি বললেন বাধ্য হয়ে, বাধ্যতামূলক আপনাকে বলতে হলো। বললেন, বিবি রে, বড় স্বপ্ন আমাদের অন্তরের মাঝে ছিল, আমরা স্বামী স্ত্রী উভয়ে বড় স্বপ্ন নিয়েছিলাম, বড় স্বপ্ন নিয়ে দুনিয়াতে চলছিলাম বিবি। আজ মুহূর্তের মধ্যে সেই স্বপ্ন ভেঙে গেল। হলোটা কি? ছেলের যে দুটো কিডনি, সেই কিডনির মধ্যে একটা কিডনি সম্পূর্ণরূপে ফেল হয়ে গেছে, আর একটা কিডনি 40% লেস হয়ে গেছে। দুনিয়ার আমাদের জন্য যতগুলো দরজা রয়েছে, সমস্ত দরজা আমাদের জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই সময় হঠাৎ করে আপনার ব্রেনে ধাক্কা লাগবে, হঠাৎ করে আপনার ব্রেনে ধাক্কা লাগবে। কিসের ধাক্কা? দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেলেও একটি দরজা বান্দাদের জন্য, পৃথিবীর মানব জাতিদের জন্য, সদা সর্বদার জন্য একটি দরজা খোলা আছে। সেই দরজাটি হলো মহান আল্লাহর দরজা, মহান আল্লাহর দরজা। এবারে আপনি শেষমেশ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অ্যাপ্লিকেশন জানাবেন, আল্লাহর নিকট আপনি ফরিয়াদ করবেন, আল্লাহর নিকট আপনি দোয়া করবেন। কি দোয়া করবেন? বেকারিম, দয়াময় আল্লাহ, মাবুদ গো, তোমার নিকটে অ্যাপ্লিকেশন জানাই, তোমার নিকটে ফরিয়াদ করি, দয়াময় আল্লাহ
বড় স্বপ্ন আমার মনের মাঝে ছিল আল্লাহ গো, আজ আমি মুহূর্তের মধ্যে ভেঙে পড়েছি, তারপরেও আল্লাহ তোমার উপরে নির্ভর করি, তোমার উপরে আস্থা রাখি, তোমার উপরেই আমাদের তাওয়াক্কুল আছে, ভরসা আছে। মাবুদ, তুমি এত বড় ডাক্তার, এত বড় হাকিম, তোমাকে ইনজেকশন করা লাগে না, তোমাকে দাওয়া দেওয়া লাগে না, আল্লাহ তোমাকে ট্রিটমেন্ট করা লাগে না। যদি বলে দাও আব্দুর রহমানের অসুখ ভালো হয়ে যা, মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যাবে। আমার ছেলে আব্দুর রহমান মুহূর্তের মধ্যেই সুস্থতা লাভ করবে, আরোগ্য লাভ করবে। দয়াময় মাবুদ, তোমার নিকটে আমি অ্যাপ্লিকেশন জানাই, তোমার নিকটে আমি ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমার ছেলের অসুখকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থতা দান করো, আল্লাহ তুমি আমার ছেলেকে আরোগ্য দান করো। দুনিয়ার দরজা বন্ধ হয়ে গেলেও মাবুদ তোমার দরজা সদা সর্বদার জন্য প্রশস্ত রয়েছে, তোমার দরজা সদা সর্বদার জন্য খোলা রয়েছে। এবারে বলেন, এমন একটা সময় ছিল আপনি বলছিলেন ইনকাম করছেন বলে, লক্ষ টাকা দৈনন্দিন আপনি কামাচ্ছেন বলে আপনার মুখ দিয়ে বের হচ্ছিল যে আমি পৃথিবীতে কিসের অভাবী, পৃথিবীতে আমি কিসের অসহায়, আমি কেন দরিদ্র বা আমি কেনই বা মহতাজ, এমনটা আপনার মনের মাঝে জাগছিল। মুহূর্তের মধ্যে আপনি মহতাজ হলেন কি হলেন না? আল্লাহকে ডাকার আপনার প্রয়োজন পড়লো কি পড়লো না? আল্লাহকে সদা সর্বদা ডাকার জন্য, সর্বসময়ের জন্য আপনার প্রয়োজন। পৃথিবীতে আপনি সর্বসময়ের জন্য ফকির, দুনিয়াতে আপনি সদা সর্বদার জন্য দরিদ্র। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য কোরআন মাজিদের মাঝে বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। দয়াময় আল্লাহ বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার বান্দারা শুনে রাখো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, মাবুদের নিকটে, রব্বে কারীমের নিকটে তোমরা সবাই হচ্ছ দরিদ্র, মাবুদের নিকটে তোমরা সবাই হচ্ছ ফকির। এবারে আপনাদের বলি, দুনিয়ায় যখন আমরা ফকির, দুনিয়ায় যখন আমরা দরিদ্র, দুনিয়ায় যখন আমরা অসহায়, পৃথিবীতে যখন আমাদের প্রয়োজন আছে, পৃথিবীতে যখন আমাদের অভাব আছে, দরকার আছে, তো সেই দরকারটুকুকে লক্ষ্য করে রেখে, প্রয়োজনকে লক্ষ্য রেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবো কিভাবে, আল্লাহর কাছে চাইবো কিভাবে, মাবুদের নিকটে চাওয়ার পদ্ধতি কি আছে, নিজের প্রিয়জন আল্লাহর সামনে পেশ করার নিয়ম কি আছে, এই নিয়মাবলী গুলো আপনাদের সামনে এক এক করে আমি পেশ করছি। জানি না কতদূর পর্যন্ত আমি এগোতে পারবো, জি জানি না আমি কতদূর পর্যন্ত এগাতে পারবো। তো যেই হোক, আমি ঘড়ি দেখছি আর কথা বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহর রাসূলের যুগে একজন ব্যক্তি, তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অ্যাপ্লিকেশন জানাচ্ছেন। ভালোভাবে শুনবেন, কিভাবে আপনি আল্লাহর কাছে চাইবেন, চাওয়ার পদ্ধতি কি, আল্লাহ রাসূল কিভাবে শিক্ষা দিয়েছেন পৃথিবীর উম্মতদেরকে। আল্লাহর রাসূলের যুগে একজন ব্যক্তি মাবুদের নিকটে অ্যাপ্লিকেশন জানাচ্ছেন, দোয়া করছেন। কি দোয়া করছেন? বেকারি, দয়াময় আল্লাহ, মাবুদ গো, তোমার নিকটে আমি ফরিয়াদ করি, তোমার নিকটে আমি অ্যাপ্লিকেশন জানাই, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মহাপ্রলয়ের দিনে যদি আমার কোনো শাস্তি হয়ে থাকে, যদি আমার জন্য শাস্তি বরাদ্দ করা হয়, তবে মাবুদ তোমার নিকটে আমি অ্যাপ্লিকেশন জানাই, কিয়ামতের ময়দানে সেই শাস্তি না দিয়ে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতেই সেই শাস্তি দাও। এই দোয়া করছেন আল্লাহর রাসূলের যুগে একজন ব্যক্তি। কি দোয়া করছেন? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার কোনো শাস্তি হয়, তাহলে ওই কিয়ামতের ময়দানে সেই শাস্তি না দিয়ে সেই শাস্তিটুকু দুনিয়াতেই আমাকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়াকে কবুল করলেন, জি কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পর এবারে সেই ব্যক্তির শরীর, এত সুন্দর শরীর ছিল, হৃষ্টপুষ্ট শরীর ছিল, সেই শরীর যেন কঙ্কাল হয়ে গেল। হাড় ছাড়া আর শরীরের মাঝে কিছু নেই, মাংস বলতে শরীরের মাঝে আর খুঁজে পাওয়া যায় না, এই রকম শরীর হয়ে গেল। এমন অসুখ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন যে শরীরের মাঝে আর মাংস খুঁজে পাওয়া যায় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহর রাসূল তার ইয়াদতের জন্য আসলেন, রোগী দেখার জন্য আল্লাহর রাসূল সেই অসুস্থ ব্যক্তির নিকটে আসলেন।
আসার পরে দেখলেন এইরকম অবস্থা, এইরকম শরীর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বাবা বলো তো, তুমি কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোনো দোয়া করেছিলে? আল্লাহু আকবার। তুমি কি কোনো দোয়া করেছিলে আল্লাহর নিকটে? সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, দয়ার নবী গো, আল্লাহর নিকটে আমি দোয়া করেছিলাম, আল্লাহুম্মা মা কুনতা তুআতিবি বিহি ফিল আখিরা। আল্লাহর নিকটে দোয়া করেছিলাম, রব্বে করিম, দয়াময় আল্লাহ, যদি আমার জন্য কিয়ামতের ময়দানে শাস্তি হয়, আল্লাহ তুমি যদি আমাকে কিয়ামতের ময়দানে শাস্তি দিয়ে থাকো, মাবুদ গো, তোমার নিকটে আমি অ্যাপ্লিকেশন জানাচ্ছি, তোমার নিকটে আমি ফরিয়াদ করছি, সে কিয়ামতের ময়দানে আমাকে শাস্তি না দিয়ে, কিয়ামতের ময়দানে আমাকে সাজা না দিয়ে, আল্লাহ সেই শাস্তিটুকু তুমি আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। আল্লাহর রাসূল গো, এই দোয়াটি মাবুদের নিকটে করেছিলাম, আল্লাহর নিকটে আমি এই দোয়া করেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবারে, এটা তোমার দ্বারা যেন ভুল হয়ে গেছে, তুমি ভুল করে দিয়েছো, এটা তোমার উচিত ছিল না, এভাবে দোয়া করার তোমার পদ্ধতি নয়, এইভাবে দোয়া করার নিয়ম নয়, তুমি দোয়া করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তোমার উচিত ছিল, কি উচিত ছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পদ্ধতি যেন শিখাচ্ছেন, সেই নিয়ম যেন বলে দিচ্ছেন সেই ব্যক্তিকে, বাবারে, তোমার উচিত ছিল মাবুদের নিকটে, আল্লাহর নিকটে তোমাকে দোয়া করতে হতো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তোমাকে দোয়া করা উচিত ছিল, বা তুমি দোয়া করবে। পৃথিবীর মানুষরে এটা জেনে রাখো, রে রাসূলের উম্মতেরা জেনে রাখেন, আল্লাহ রাসূল যেন শিক্ষা দিয়েছেন, আপনি দোয়া করবেন মাবুদের নিকটে কিভাবে, মাবুদের নিকটে আপনি অ্যাপ্লিকেশন জানাবেন কিভাবে, আল্লাহ রাসূল স্বয়ং শিক্ষা দিচ্ছেন, আল্লাহর নিকটে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বে কারীম, দয়াময় আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে ভালাই দান করো, আল্লাহ তুমি দুনিয়াতে সুস্থ রাখো, দুনিয়াতে তুমি আমাকে ভালো রাখো, ওয়া ফিল আখিরাতি হাসানা, মাবুদ গো, পরকালের জীবনেও তুমি ভালাই দান করিও, পরকালের জীবনেও তুমি আমাকে ভালো রাখিও, ওয়া কিনা আযাবান নার, মাবুদ গো, সেই দিন কিয়ামতের ময়দানে জাহান্নামের শাস্তি যেন আমাকে উপলব্ধি করতে না হয়, জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও। নারায়ে তাকবীর। আল্লাহর নিকটে আপনাকে অ্যাপ্লিকেশন জানাতে হবে কিভাবে, আল্লাহ দুনিয়াতেও আমাকে ভালাই দাও, আখিরাতের জীবনে যেন আমি ভালাই পাই, আখিরাতের জীবনেও তুমি আমাকে ভালাই দান করিও, আল্লাহ জাহান্নামের শাস্তি যেন আমাকে স্পর্শ না করে, জাহান্নামের আগুন যেন আমাকে টাচ না করে, এই থেকে আল্লাহ তুমি আমাকে অব্যাহতি দান করিও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নিকটে আপনাকে অ্যাপ্লিকেশন জানাতে হবে, আপনি পৃথিবীতে অভাবী, যতগুলো আপনার প্রয়োজন আছে, যতগুলো আপনার দরকার আছে, যতগুলো আপনার অভাব আছে, সেই অভাবকে স্মরণ করে, সেই প্রয়োজনকে স্মরণ করে, সেই প্রয়োজনগুলো আল্লাহর সামনে পেশ করেন, নিশ্চিত রূপে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রকমের প্রয়োজন পূর্ণ করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইশারা এসেছে, আমি আসছি এদিকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বলেন, হে নবী, আপনি আমার সেই বান্দাদেরকে বলে দিন, সেই বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, যে সমস্ত বান্দারা আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, যে সমস্ত বান্দারা আমার ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই, যেই সমস্ত বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে, সেই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দিন, সেই সমস্ত বান্দাদেরকে আপনি বলে দিন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আমার নিকটে অ্যাপ্লিকেশন জানাবে, যখন আমার বান্দারা আমার নিকটে ফরিয়াদ করবে, আমাকে ডাকবে, স্মরণ করবে, আমি আল্লাহ সেই সমস্ত বান্দাদের ডাকে সাড়া দেব, সেই সমস্ত বান্দাদের দোয়াকে আমি কবুল করব।
কবুল করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি আছেন। তাহলে আল্লাহর নিকটে অ্যাপ্লিকেশন জানাবো, এই নিয়মাবলী আমাদের জানা নেই বলে আমাদের জীবনের দোয়াগুলো আল্লাহর নিকটে কবুল হয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট পর্যন্ত পৌঁছায় না। যাই হোক, দোয়া কবুল হওয়ার জন্য আরো কিছু শারায়েত আছে, সেদিকে আর আমার যাওয়ার বিশেষ এই সময় আমাকে অনুমতি দিচ্ছে না, সময় আমাকে অনুমতি দিচ্ছে না। তারপরেও কিছু কথা আরো এগিয়ে নিয়ে যাব। আমার প্রাণের আব্বা জানেরা, ভাইয়েরা, এতগুলো কথা বললাম, এতক্ষণ ধরে আমি কথা বললাম, তা আমি যে কথা দুটো মাইক্রোফোনে মুখ লাগিয়ে ভাদার 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 করে আপনাদের সামনে উপস্থাপন করছি, তা আমি কোথাকার প্রোডাক্ট, কোথাকার প্রোডাক্ট? আমি দুটো হিলিও বলতে এর আগে কিন্তু আমি বললাম আমি কোন মাদ্রাসার প্রোডাক্ট। জি, কামরুল হুদা। কামরুল হুদা মাদ্রাসা আমার আরো কয়েকটা আছে। আপনাদের মুর্শিদাবাদ, ফরাক্কা, বেনিয়াগ্রাম মাদ্রাসা কামরুল হুদারই হচ্ছে আমি প্রোডাক্ট। জি, এই মাদ্রাসা থেকে আমি 2010 সালে ফারেক হয়ে আজকে যে ছেলেরা বেশ কয়েকজন আছে, আজকে যে ছেলেদের মাথায় আপনার পাগড়ি দেখতে পাবেন, দাস্তারবন্দি ছেলেদেরকে দেওয়া হবে এবং তাদেরকে একটা লাঠি দেওয়া হবে মাদ্রাসার পক্ষ থেকে, ফাজিলাতের তাদেরকে একটা সনদ দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। অনুরূপ 2010 সালে এই রকম মাহফিলে, এই রকম মহতি সভায় আমিও সেই দিন কি করেছিলাম, এই সনদ পেয়েছিলাম, মাথার উপরে আমার দায়িত্ব চেপেছিল, মাথার উপরে আমার বোঝ চেপেছিল। সেই দিন আমার চোখ দিয়ে অশ্রু ঝরে এখান থেকে বিদায় আমি নিয়েছিলাম। আজকের দিনে যে ছেলেরা মাথায়, তাদের মাথাতে দাস্তারবন্দি করা হবে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, না কাঁদলেও অন্তরটা তাদের ফাটবে, না কাঁদলেও প্রাণটা তাদের ফাটবে যে আমরা দীর্ঘদিন ধরে মাদ্রাসায় ছেলেদের সাথে, ছাত্রদের সাথে একই সঙ্গে মিলে মিশে আমরা আনন্দ করতাম, খেলার সময় আমরা খেলতাম, পড়ার সময়ে পড়তাম, লেখাপড়া করার সময় আমরা লেখাপড়া করতাম, ওস্তাদের এহতেরাম করতাম, সম্মান করতাম। আজ এখান থেকে মাদ্রাসার যে একটা ছাত্রদের জীবন, সেই ছাত্র জীবন আমার জন্য বন্ধ হয়ে গেল, ছাত্র জীবন আমার জন্য শেষ হয়ে গেল। আমার একটা বিশাল দায়িত্ব, বিশাল বোঝ আমার উপরে পড়ে গেল। এই রকম তারা চোখের অশ্রু, চোখের 2 ফোঁটা পানি ফেলে আজকের দিনও তারা বিদায় নেবে। তাদেরকে লক্ষ্য করে আমি বিশেষভাবে আপনাদের নিকটে আবেদন করতে পারবো না, খুব হালকা করে একটা আবেদন আপনাদের নিকটে রাখবো। একটা ছেলের মিনিমাম খরচ যদি দেখতে যাওয়া যায়, একটা ছেলের মিনিমাম খরচ, কারণ আমিও এখন বর্তমানে একটা মাদ্রাসার সহকারী শিক্ষক, বর্তমানে আমিও একটা মাদ্রাসার সহকারী শিক্ষক বলে একটা ছেলের মিনিমাম খরচ আমি যেটা অনুধাবন করছি, আমি যেটা অনুভব করছি, যে মোটামুটি একটা বছরে খরচ না হলে অন্তত পক্ষে 8 থেকে 10 হাজার টাকা, 8 থেকে 10 হাজার টাকা একটা বছরে একটা ছেলের পিছনে খরচ। তা আমি একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, একজন আল্লাহর বান্দা যে একটা ছেলে বিদায় গ্রহণ করবে আমাদের মাদ্রাসা কামরুল হুদা থেকে, যে একটা ছেলে বিদায় গ্রহণ করবে, একটা পুরো বছর পড়বে উস্তাদদের নিকট থেকে, তো ওই পড়ার খরচটা, তার খাওয়া দাওয়ার খরচটা, আমরা যদিও জায়গির খাওয়াচ্ছি, তারপরেও মাদ্রাসাতে বোর্ডিং হোস্টেল সিস্টেম আছে, যে একটা ছেলের খরচ আমি একাই কেন বহন করতে পারবো না, একাই আমি কেন দিতে পারবো না? এইরকম একটা মনের মাঝে আশা, মনের মাঝে আগ্রহ, উৎসাহ নিয়ে একজন আল্লাহর বান্দা বলেন যে আমি পৃথিবীর মানুষের সামনে নাম কামাবো, এমনটা আশা নিয়ে নয়। পাইকপাড়ার মাটিতে, বেনিয়াগ্রামের মাটিতে মানুষের নিকটে আমি নাম কামাবো, এমনটা আশা নিয়ে নয়। শুধুমাত্র উদ্দেশ্য হলো একটা ছেলে আমার মাধ্যম দিয়ে মানুষ হবে, একটা ছেলে আমার মাধ্যম দিয়ে মানুষের মতো মানুষ হবে। তাই আমি দিলাম মৌলানা 8 থেকে 10 হাজার টাকা। যখন আপনি মিনিমাম একটা খরচ এঁকেছেন, বললেন আমি 10 হাজার টাকা দিচ্ছি একটা ছেলের 1 বছরের খরচ। আল্লাহ এরকম একজন বান্দা পাবো না আমি? যে একজন আল্লাহর বান্দা বলে যে হ্যাঁ 10 হাজার টাকা একটা বছরের খরচ একটা ছেলের জন্য আমি ডোনেট করছি, আমি কুরবানি করছি মাদ্রাসার জন্য, বা ছেলেকে লক্ষ্য করে আমি 10 হাজার টাকা দিচ্ছি, এইরকম আল্লাহর একজন বান্দা আমাকে বলেন অন্ততপক্ষে যদি আপনি বর্তমানে ক্যাশ নাও নিয়ে এসেছেন, আপনি প্রতিশ্রুতি দেন যে হ্যাঁ এই 2 দিনের মধ্যে, সপ্তাহের মধ্যে আমার নিকটে যখন যথেষ্ট ব্যালেন্স চলে আসবে, সেই ব্যালেন্স আমি মাদ্রাসাতে নিয়ে মাদ্রাসার যিনারা কর্তৃপক্ষ আছেন ওনাদের হাতে আমরা তুলে দেব, ওনাদেরকে আমরা বুঝিয়ে দেব। এমনটা আশা নেই। একজন আল্লাহর বান্দা বলুন যে হ্যাঁ আমি 10 হাজার টাকা দিচ্ছি।
এই 10,000 আমি বললাম এটা খুব বেশি বললাম তা নয়। এমন কিছু কিছু জায়গাতে গিয়েছি যে আপনার লক্ষ লক্ষ টাকা এক একজন দাতার তরফ থেকে দোয়া হয়েছে, দিয়েছি, পেয়েছি এবং হাত ক্যাশও দিয়েছেন। তো যাক, 10,000 টাকা এই ভাঙা মহফিলে একজন আল্লাহর বান্দা বলেন যে হ্যাঁ, এই 10,000 টাকা আমি দিচ্ছি একটা ছেলের পূর্ণ 1 বছরের খরচ। বাকি কিছু নাম এই খাতাতে লেখা আছে, তাদের নাম এবং পরিমাণ আমি বলছি এবং তাদের জন্য মাবুদের নিকটে অ্যাপ্লিকেশন জানাবো, মাবুদের নিকটে ফরিয়াদ করব, দোয়া করব, আর দোয়া দিয়েই আমি আমার বক্তব্য সমাপনী দেব, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তবে বলবো যে প্রোডাক্ট আমি হচ্ছি এই বেনিয়াগ্রাম মাদ্রাসারি প্রোডাক্ট অনুরূপ এই আমার পূর্ব থেকে নিয়ে শুরু করে ফাজিলাতের ছেলে কত যে বিদায় গ্রহণ করেছে, আর আলহামদুলিল্লাহ এই বেনিয়াগ্রাম মাদ্রাসা থেকে যত ছেলেরা ফারেক হয়ে গেছে, কেউ এইরকম বসে নেই বেকার ছেলে হয়ে আপনার ঘোরাফেরা কেউ করে না। আলহামদুলিল্লাহ, আপনাদের একটা সৌভাগ্য, ভাগ্যবান। বিশাল আপনারা একটা বীজ বপন করে রেখেছেন, বিশাল একটা আপনারা গাছ লাগিয়ে রেখেছেন, যেই গাছ থেকে প্রতি বছর ফল কি হচ্ছে পাচ্ছেন আপনারা, যেই গাছ থেকে প্রতি বছর ফল পাচ্ছেন, আর যেমন তেমন ফল নয়, আলহামদুলিল্লাহ যে মিষ্টি মিষ্টি ফল আপনাদের এই বাগান থেকে বের হচ্ছে। তাই বলবো যে এই বাগানের জন্য কিছু চারার প্রয়োজন আছে, কিছু পানির প্রয়োজন আছে। পানি হিসাবে আজকে আপনাদেরকে অর্থ দিয়ে কুরবানি করতে হবে, অর্থ দিয়ে যথাসাধ্য আপনাদের সহযোগিতা করতে হবে। যদি 10,000-এর ক্ষমতা আপনার বর্তমানে যারা বসে আছেন, যে অবস্থান করে আছেন, বর্তমানে যারা আপনাদের মধ্যে যদি কোনো শক্তি না আছে, তবে যতটুকু আপনার সাধ্যে কুলাবে সেই সাধ্য অনুপাতে দেন আমার হাতে, মাবুদের নিকটে ইনশাআল্লাহ ফরিয়াদ করব। আচ্ছা, তো যারা যতটুকু পারবে, আর দিতে তো হবে আপনাদের, আপনারা দিবেন না তো দিবে কে? কার মাধ্যম দিয়ে চলছে? আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী সাহায্য তো আছেই, কিন্তু আপনাদের মাধ্যম দিয়েই এই দিনের সেবা আল্লাহ পাক রব্বুল আলামিন নিচ্ছেন, দিনের খিদমত আপনাদের মাধ্যম দিয়েই নিচ্ছেন, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাধ্যম দিয়েই এই দিনের সেবা নিতে থাকবেন ইনশাআল্লাহ। তাই বলবো আল্লাহর ওয়াস্তে, জি যতটুকু আপনার সাধ্যে কুলাবে সেই সাধ্য অনুপাতে, এমনটা নয় যে আমি 10,000 পারবো মুখ হিসেবে 5,000 দিয়ে আসি, এমনটা যেন না হয়। আপনার যোগ্যতা অনুপাতে দান দিয়ে আজকে প্রমাণ করে দেখাতে হবে। কুদ্দুস শেখ কাশীনগর থেকে তিনি দিয়েছেন 1,000 টাকা। 900 টাকা জি কোথা থেকে আছে? আব্দুল খালেক সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। একজন বেনামিতে দিয়েছেন 200 টাকা। মাশাআল্লাহ। আবু তাহের সাহেব পাইকপাড়া বাড়ি, এটা কি পাইকপাড়া বলে? যেহেতু আমি তো দীর্ঘদিন থেকে কিছু বলে জানি, তো পাইকপাড়া বাড়ি উনি দিয়েছেন 500 টাকা। তো 500 টাকা যে কম হয়ে গেছে গো, অন্তত কত পাইকপাড়ার মানুষকে নিম্ন শ্রেণীর দান হলেও 1000 হতে হবে। জি 1000 হতে হবে। তো আবু তাহের সাহেব তিনি দিয়েছেন 500 টাকা। বেনামিতে একজন ফোনের মারফতে সেও 300 দিল মাদ্রাসার সেবা দেয়। হাজি মুমতাজ দেখি কোথা বসেছিল, পরিমাণে সেও 500 টাকা দিল। সাহেবনগর বাড়ি প্রমাণ হইল, সেও 500 পরিমাণে দান দিল। আর একজন বেনামিতে 200 দান, আর একজন বেনামিতে হইল এলান, সেও পরিমাণে 200 টাকা দিল। কাবির ওই মতো হাজির হইল। হাজি পাড়া হতে এসে 200 দিয়া আতাউর রহমান অনুরূপ গেল না ভুলিয়া, পরিমাণে সেও 500 টাকা দান। বেনামিতে আর